বন্ধুরা, এখন আমি তৈরি করতে যাচ্ছি গ্রিল ফিশ উইথ হর্সরাডিশ সস। আমি এখানে একটা পাত্র রাখছি যে সবজিগুলি লাঞ্চ করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে পানি রেখেছি, পানির মধ্যে পরিমাণ মতো একটু লবণ ঢেলে দিলাম। পানির মধ্যে আমি প্রথমে ঢেলে দিলাম টান পটেটো আর এটা টান ক্যারট। এটাকে একেবারে পুরোপুরি লাঞ্চ হতে হবে, তারপর এটাকে সরিয়ে নেব এবং পরবর্তীতে মাছটাকে অর্থাৎ আমি ফিশটাকে সিজনিং করে নেব। সেই সাথে গার্নিশ করব আমি ব্রোকলি দিয়ে, ব্রোকলিটাও পাশে রেখে দেব। এটাই আমার হর্সরাডিশ এর পেস্ট কিনেছি, সেটা দিয়ে আমি তৈরি করবো হর্সরাডিশ। তো আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ঢেলে দিলাম পেঁয়াজ, সেই সাথে 2 মিলিলিটার তেল। এখানে আমি ব্যবহার করেছি 50 গ্রাম এগ প্ল্যান্ট অর্থাৎ অবার্জিনের, 50 গ্রাম zucchini, 50 গ্রাম পাপরিকা পাউডার, 50 গ্রাম রুট। এখানে আমি সতে করে দেব। একটু টমেটো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রাতাতি মুরগি, এদিকে আমার গার্নিশের সবজি রান্না হচ্ছে। 1 চামচ ভেজিটেবল সল্ট, ব্ল্যাক পেপার। এখন আমি ব্যবহার করছি টমেটো পেস্ট, এটা 4 চামচের সমান সমান। পাপরিকা পাউডার বেশি না, সামান্য কিছু। এটাকে গোটা করে তো 1 কোয়া রসুন ঢেলে দিলাম, সামান্য একটু ওরিগানো এবং রোজমেরি ঢেলে দিলাম। আমার রাতাতুই গেমিউজে অর্থাৎ সবজি পরিবেশনের জন্য প্রস্তুত। সরিয়ে দিলাম, পানি ঢেলে দিলাম, ব্রোকলি ঢালবো। এখন বন্ধুরা যেটা আমি করতে যাচ্ছি, ফিশটাকে সিজনিং করছি। এখানে আমি রেখেছি 1 কেজি ফিশ। সল্ট তেমন কিছু না, সল্ট এন্ড পেপার দিয়ে আমি এটাকে সিজনিং করে নিচ্ছি। পেপার, হোয়াইট পেপার, এটাকে সিজনিং করে দিয়েছি। বন্ধুরা আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন আমি মাছটা এর মধ্যে থেকে ফ্রাই করে নেব। মিডিয়াম করে আমি ফ্রাই করছি। আমার ফিশ দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্রাই হচ্ছে। এদিকে আমার সবজিও অলমোস্ট শেষের দিকে, সবজি হয়ে গেছে, আমি ব্রোকলি ঢেলে দিই। বন্ধুরা আমার সবজিও প্রস্তুত, মাছও রেডি হয়ে যাচ্ছে। জায়গাটা একটু ঠিক করে আমি প্লেটটা তৈরি করে দেখাবো। তো বন্ধুরা আমার ফিশও রেডি হয়ে যাবে। প্রথমে আমি রাতাতুই গেমিউজ সবজিটা ঢেলে দিচ্ছি। এখানে ব্রোকলি রেখেছি আগে থেকে। গ্রিলড ফিশ উইথ হর্সরাডিশ সস। সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্লেট হয়েছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।